আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন নট এলিজেবল এটি এসে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে মনিটাইজ করতে পারবেন না, কোনো ধরনের ইনকাম কিন্তু করতে পারবেন না। অথবা ইউর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এই দুটি সমস্যা যদি আসে তাহলে কিন্তু কোনো মতে কিন্তু ইনকাম করতে পারবেন না, এবং হচ্ছে আপনার মনিটাইজ সেটআপ কিন্তু না আসার সম্ভাবনা রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি এটা সমাধান না করছেন। ওকে, তো এটি কিভাবে সমাধান করবেন, এটি কোন কারণে আসে, এটি হচ্ছে মূলত তিনটি কারণে আসে। ওকে, তো এই তিনটি কারণ কিন্তু আপনাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব, এবং কিভাবে আপনারা এটি রিমুভ করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। ওকে, মনিটাইজ নট এলিজিবল থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু মনিটাইজ এলিজিবল করতে হবে, না হলে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন না, মনিটাইজ সেটআপও কিন্তু করতে পারবেন না, যে কোনো মনিটাইজ কিন্তু আপনি পাবেনই না। ঠিক আছে, সো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সমাধান কাজে চলে যায়। বন্ধুরা, আমি ফেসবুকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে মনিটাইজ নট এলিজেবল চলে এসেছে। তো এটি যদি থাকে তাহলে আমরা কোনো ইনকাম করতে পারবো না এবং মনিটাইজ করতেই পারবো না, বা আপনাকে মনিটাইজ কিন্তু দিবেও না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে এলিজেবল না করছেন। ওকে, তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটির আন্ডারে দেখতে পাচ্ছেন এটি কীরকম রয়েছে। এরকম যদি আপনার থাকে কালারটা জাপসা কালার, তাহলে কিন্তু আপনার মনিটাইজ হাইড রয়েছে। এরপরে এই যে এখানে দেখেন ইউর নট এলিজেবল টু আর্ন ইয়েট, যেটার কথা বলেছিলাম, এটাও যদি থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম একেবারে হবে না, বা আপনার এই পেজ বা প্রোফাইলটি ইনকামের যোগ্য না, আপনি মনিটাইজ কখনোই করতে পারবেন না, সেটাও কিন্তু পাবেন না। ওকে, তো যাদের পেজে এসেছে তারা কোথায় গিয়ে চেক করতে হয় সেটা জানেন, আর যারা জানেন না তারা এখানে কীভাবে আসবেন, আপনার পেজ বা প্রোফাইলে এই সমস্যাটি এসেছে কিনা কীভাবে চেক করবেন। তো আমরা এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে ফেসবুক হোমে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনি ফেসবুক আসার পরে যে পেজ বা প্রোফাইলে আপনি মনিটাইজ পেতে যাচ্ছেন, কাজ করতে চান, সেটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখান থেকে উপরে 3 লাইন অথবা আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রথমে। ঠিক আছে, দুইভাবে কিন্তু যাওয়া যায়। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে যদি নিচে চলে আসেন, এখানে আপনি প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি নিচে চলে আসেন তাহলে কিন্তু এখানে নিচে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ শো করেছে। তো এই যে এখানে মনিটাইজ নট এলিজিবল দেখতে পাচ্ছেন। তো আরও একবার আসা যায়, এখানে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন এই যে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে, সরাসরি যদি আপনি মনিটাইজেশনে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে ইউ আর নট এলিজিবল টু আর্ন এটি দেখতে পাবেন। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক দিব, আরও একভাবে এখানে আসা যায়। তো এটির জন্য আপনার এই যে আবারও 3 লাইনে ক্লিক করবেন। আপনাদেরকে সব পদ্ধতি দেখিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে, কীভাবে চেক করবেন। তো এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখানে এই যে আপনার 3 লাইনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে উপরে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকেও কিন্তু এটি আপনারা চেক করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলটি নট এলিজিবল রয়েছে কিনা। ওকে, যদি এলিজিবল থাকে তাহলে মনিটাইজ বা যদি এই সমস্যাটি এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে সমাধান করতে হবে, আর আগে কিন্তু আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। তো এখন এটি আমরা সমাধান পদ্ধতি চলে যাব। এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউর নট এলিজিবল টু আর্ন ইট, অর্থাৎ আপনার এই পেজ বা প্রোফাইলটি মনিটাইজের জন্য কিন্তু যোগ্য নয়। ওকে, তো এই ইস্যুটি 3 কারণে আসে বলেছিলাম আপনাদেরকে। কি কারণে, প্রথমে আপনাদেরকে এটি একটু বলে দিই। প্রথম হচ্ছে আপনার যদি পেজটি নতুন হয়ে থাকে বা আপনি নতুন প্রোফাইল খুলেছেন, নতুন কাজ করতেছেন, তাহলে কিন্তু আপনার এটি স্বাভাবিক থাকতেই পারে। যখন আপনি ভিডিও দিতে থাকবেন একটা পর্যায়ে চলে যাবেন, ফলোয়ার হয়ে যাবে বা ভালো ভিউজ আসতেছে, একটু লং টাইম হয়ে যাবে, 1 মাস 2 মাস বা 5-6 মাস হয়ে যাবে, তখন কিন্তু এটি চলে যাবে। তো এটি কিন্তু স্বাভাবিক। যদি আপনার নতুন পেজ খোলার পরে আসে তাহলে এটা কাপড়ানোর কিছু নেই, এটা আপনি কাজ করতে করতে যখনই মনিটাইজের জন্য এলিজিবল হবেন ভিউজ বা ফলোয়ার মাধ্যমে, তখন কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি মনিটাইজেশন এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কোনো ভয়ের কারণ নেই, এটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, আপনি কাজ করতে থাকুন। এখন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলটিতে যদি কোনো ধরনের ইস্যু থাকে আগে থেকে, আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই নট এলিজিবলটি আসবে যদি কোনো ইস্যু থাকে। পরবর্তীতে তৃতীয় নাম্বার হচ্ছে এই মনিটাইজেশন নট এলিজিবলটি আপনার পেজ বা প্রোফাইলে তখনই আসে যখন আপনার ভিডিও থেকে আপনি কোনো ভুল করেন, ভিডিওতে ভুল ইনফরমেশন দেন, অথবা আপনার পোস্ট স্ট্যাটাস দ্বারা আপনি বিভিন্ন মিসলিডিং ইনফরমেশন শেয়ার করেছেন, তখন কিন্তু আপনার এটি আসবে। ঠিক আছে, এক কথায় আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আসবে। তো এই 3টি কারণ আসে। ওকে, তো এখন আমরা এটি সমাধান করব, রিমুভ করব, কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে এক্সপ্লেন করবে। একটু ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আজকে কিন্তু আপনারা এটি সমাধান করতে পারবেন। তো আমরা এই যে মনিটাইজ নট এলিজিবল এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এটি দেখতে পাবেন। এটির নিচেই একটি লেখা রয়েছে, যদি খেয়াল করেন, ইউর প্রোফাইল মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর
ইউ ক্যান স্টার্ট আর্নিং, অর্থাৎ আপনার এই পেজ বা প্রোফাইল থেকে আপনি যদি আর্নিং করতে চান তাহলে আপনার এই নট এলিজিবল থেকে মনিটাইজ এলিজিবল করতে হবে, তখনই আপনি মনিটাইজ সেট আপ করতে পারবেন। এরপর যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে মনিটাইজ রয়েছে তাদের ক্ষেত্রে যদি এটি আসে, এটি কিন্তু এমনি আসে না, যাদের ক্ষেত্রে মনিটাইজ রয়েছে তারপরে যদি আসে তাহলে কিন্তু আপনাকে সমাধান করতে হবে। ওকে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, এটি কিন্তু এখন প্রত্যেকের কাছে আসতেছে এই জন্য। ওকে, তো এখন আমরা এটাকে সমাধান করবো। সমাধান করার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন রিসোর্স অ্যান্ড টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, এখানে আমরা ক্লিক করবো। এই যে ক্লিক করার পর দেখেন আপনার এই পেজ বা প্রোফাইলে যতগুলো মনিটাইজ টুল রয়েছে সমস্তগুলি কিন্তু দেখাচ্ছে। প্রথমে স্টার্স, তারপরে অ্যাডস অন রিচ, তারপরে বোনাস রয়েছে, ইনস্ট্রিম অ্যাডস রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, ঠিক আছে। আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যান বা মনিটাইজ টুলস যদি আপনার আসে তাহলে কিন্তু সেটি এখানে যুক্ত হবে। ওকে, তো কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে এখন মূল, এটিতে কিন্তু আপনার এই সবগুলো কিন্তু রয়েছে। ওকে, তো এখন যদি সেটি আছে তাহলে আপনি সেখানে ক্লিক করবেন, আর যদি আপনার সেটা না থাকে তাহলে এখানে আপনি একটা একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে একদমই নিচ থেকে চেক করে দেখব আমাদের এই মনিটাইজগুলোতে কোথায় সমস্যা রয়েছে, আপনার ভিডিওগুলোতে কোথায় সমস্যা রয়েছে আপনার পেজে, কি জন্য এটি এসেছে। ওকে, তো এই যে নিচে প্রথমে সাবস্ক্রিপশনে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরই দেখেন এখান থেকে কোনো সমস্যাই কিন্তু দেখাচ্ছে না, এটি ঠিক রয়েছে। ওকে, এখান থেকে ব্যাক দেওয়ার পরে এখন ইনস্ট্রিম অ্যাডস আমরা ক্লিক করবো, ক্লিক করার পরই ইনস্ট্রিম অ্যাডসও ঠিক রয়েছে, এখানে কোনো সমস্যা নেই। তো এখান থেকে ব্যাক দিব, এরপর এখানে বোনাস রয়েছে, বোনাসের মধ্যে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরই এটিও ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা অ্যাডস অন রিলসে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরই এই যে দেখেন এখানেও কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে ব্যাক দেওয়ার পর এখন হচ্ছে স্ট্যাটাস। তো আপনার আগে যদি কোনো ধরনের কোনো সমস্যা আসতো, আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা অন্যান্য কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনি এই যে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু দেখতে পেতেন আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এখন কিন্তু আপনি এই টুলসগুলোতে পাবেন না, সেটি হচ্ছে এই স্ট্যাটাসে পাবেন কোথায় সমস্যা রয়েছে। এখন আমরা মূল জায়গায় ঢুকতেছি, তো এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে আপনারা নিচে আসবেন। এই যে নিচে আসার পরে এখন আগে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু স্টার্টের মধ্যে চলে এসেছে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটি আপডেট হয়েছে, নিউ মনিটাইজ টুলস এসেছে, মনিটাইজ ফেসবুক আপডেট করে এখানে নিয়ে এসেছে। ওকে, তো এখন আমরা এখানে বিস্তারিত বুঝবো। যে এখন এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু স্টার্ট আর্নিং, অর্থাৎ আপনার এই পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করার জন্য নিচে যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো আপনার সবগুলো ঠিকঠাক থাকতে হবে। ওকে, তো আমরা দেখি ঠিক রয়েছে কিনা। এখানে প্রথমে একটি দেখতে পাচ্ছেন, তারপরে দ্বিতীয় নম্বর, তারপর তৃতীয়। তো আমরা প্রথমটি দেখব, ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। যদি আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে, তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি জন্য আসে, আপনার ভিডিওতে বা আপনার পেজে যদি কোনো আপনি সমস্যা করেন তাহলে কিন্তু এই পলিসিটা চলে আসবে। ওকে, আর যদি আপনার পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে, অর্থাৎ ক্রস মার্ক থাকে, তাহলে কিন্তু ওই যে মনিটাইজেশন নট এলিজিবিলিটি আসবে। ওকে, তো এখন এখানে কিন্তু এটির জন্য আসেনি। তো এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে টিক মার্ক রয়েছে, অর্থাৎ এটির জন্য আমাদের মনিটাইজেশন নট এলিজিবিলিটি কিন্তু আসেনি। অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে ইস্যুটি রয়েছে সে কারণে এসেছে। তিনটি কারণ বলেছি, তিনটি কারণের মধ্যে আপনার হয়তো এটি অন থাকলে আসবে না, ভিডিওতে কোনো সমস্যা রয়েছে, আর যদি এটা আনমার্ক থাকে তাহলে কিন্তু ধরে নেবেন মনিটাইজেশন নট এলিজিবলটা এটার কারণে এসেছে। তো আমরা প্রথম নম্বর বুঝে গেলাম, এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কাউন্ট্রি, অর্থাৎ আপনার এই পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করার জন্য আপনার কাউন্ট্রিতে মনিটাইজ এলিজিবল থাকতে হবে। ওকে, যদি আপনার কাউন্ট্রিতে মনিটাইজ এলিজিবল থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন, যদি আপনার কাউন্ট্রিতে মনিটাইজ এলিজিবল না থাকে তাহলে মনিটাইজেশন নট এলিজিবলটি আপনি ঠিক করলেও কিন্তু কাজ হবে না। ওকে, তো আমরা দ্বিতীয় নম্বরে বুঝে গেলাম। এরপর তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন, ইউর প্রোফাইল হ্যাজ এট লাস্ট 500 ফলোয়ার্স, ইনভাইট ফলোয়ার্স। ওকে, অর্থাৎ আপনার এই পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করার জন্য লাস্ট 30 দিনে 500 ফলোয়ার কিন্তু এখানে যুক্ত হতে হবে এই স্ট্যাটাস মনিটাইজেশন থেকে আপনার ইনকাম করার জন্য। ওকে, তো আমরা এটিও বুঝে গেলাম। তো এখন আপনার যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ক্রস মার্ক থাকে তাহলে কিন্তু বুঝবেন আপনার ভিডিওর দ্বারাই এটি এসেছে এবং মনিটাইজেশন নট এলিজিবিলিটি এসেছে। যদি আপনার ক্ষেত্রে এটি থাকে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, প্রথমে এগুলো বুঝতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে আপনাকে ক্লিক করতে হবে, আপনার ভিডিওতে আপনার পেজে কি সমস্যা করেছেন আপনাকে এটিও রিমুভ করতে হবে এবং আপনার ওই যে মনিটাইজেশন নট এলিজিবল এটিও কিন্তু রিমুভ করতে হবে। ওকে, তো কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করার জন্য আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 2-3টা ভিডিও রয়েছে একদমই ডেডিকেটেড, সেগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনি সহজে রিমুভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো মনিটাইজেশন নট এলিজিবল কীভাবে রিমুভ করবেন সেটা আপনাদেরকে এখান থেকে দেখে দিচ্ছি। তো এখান থেকে আপনি নিচে চলে আসেন, এই যে এখানে কিছু তারা মাধ্যম দিয়ে দিয়েছে, এই যে প্রোহিবিটেড, এটা একটা টুলস, এরপর হচ্ছে স্ট্যাটিক ভিডিওস, এটা একটা, এরপর হচ্ছে স্ট্যাটিক ইমেজ পুল, এরপর হচ্ছে স্লাইড শো অফ ইমেজ, এরপর হচ্ছে লুপিং ভিডিওস, এরপর হচ্ছে ট্যাক্স মনট্যাগিজ, এরপর হচ্ছে ইমবেডেড অ্যাডস। ওকে, এই যে দেখেন এখানে যেই টুলসগুলো রয়েছে এগুলো কিন্তু
আপনাকে দেখতে হবে এইগুলোর দ্বারা আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এসেছে। তো এই সবগুলো কারণ কিন্তু আপনাদেরকে একেবারে বলে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। তো আপনার পেজ বা প্রোফাইলে যদি আপনি কোনো কপি ভিডিও দেন, যদি আপনি শুধুমাত্র ইমেজ দিয়ে ভিডিও বানান স্লাইড করে করে একটা শো করে, ঠিক আছে, যদি শুধুমাত্র ট্যাক্স বসিয়ে একটা ইমেজের উপরে যদি সেরকম ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন বসে বা মনিটাইজেশন নট এলিজিবিলিটি এসেছে। প্রোহিবিটেড বিহেভিয়ার যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের আপনি ভাষা খারাপ করেন অথবা বিভিন্ন ধরনের কটাক্ষ ভাষা বলেন, ওকে। এরপরে নিচে আরও রয়েছে দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে এগুলাই। অর্থাৎ আপনার যদি এখানে রক্তাক্ত কোনো কিছু দেখান, যদি আপনি এখানে অন্যের ভিডিও ইউজ করেন, আপনার নিজের ভিডিওতে যদি অন্য কারো ক্লিপস ইউজ করেন, যদি আপনি মিউজিক দেন, বিশেষ করে হচ্ছে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি এখনও মনিটাইজ হয়নি, ঠিক আছে, যদি আপনি আর আপনার ভিডিওতে মিউজিক ইউজ করেন যে কোনো, তাহলে কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দিয়ে দেবে এবং মনিটাইজ নট এলিজিবিলিটি কিন্তু দিয়ে দেবে, ওকে। তো যারা এখন মনিটাইজ পাননি তারা কিন্তু যদি ইনকাম করতে চান, মনিটাইজ পেতে চান, কোনোদিনও কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলোতে যেগুলো আপলোড করতেছেন মিউজিক অ্যাড করবেন না। হয়তো আপনি মিউজিক অ্যাড করেছেন, সে কারণে এই সমস্যাগুলো এসেছে, অথবা আপনি কোনো কটাক্ষ ভাষা বলেছেন, অথবা আপনি অন্য কারো ট্যাক্স কপি করে লেখা কপি করে আপনার ভিডিওতে বসে আপনি আপলোড করেছেন, অথবা সেন্সিটিভ সেক্সুয়াল কোনো কিছু আপনি দেখিয়েছেন। এই বিষয়গুলোর কারণে কিন্তু এগুলো এসে থাকে। স্মোকিং জাতীয় কোনো কিছু আপনি আপনার ভিডিও বা ফটো আপলোড করেছেন, এই সমস্ত যদি কোনো কারণ থাকে তাহলে আপনাকে ভিডিও ফটো আপনার স্ট্যাটাস কিন্তু ডিলিট করে দিতে হবে, সমস্ত কিছু চেক করে, ওকে। তারপর আবেদনটি করতে হবে। তো আবেদনটি একটু পরে দেখাবো। তার আগে আরও একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি দীর্ঘদিন ভিডিও আপলোড না করেন পেজ বা প্রোফাইলে, তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটাও কিন্তু আপনাকে দিতে পারে এবং মনিটাইজেশন নট আর্ন ইয়েট এটিও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে, ওকে। যদি আপনি ভিডিও না দেন 1 মাস 2 মাস অথবা 15 দিন অথবা 1 সপ্তাহ এরকম ভিডিও না দিলেও কিন্তু অনেক সময় দিয়ে দেয়। তো আরও একবার আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, যদি আপনাদের ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি আগে সেটা রিমুভ করবেন, ঠিক আছে। আমি ডিসক্রিপশন বক্সও ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ওকে। আর হচ্ছে আপনার মনিটাইজেশন নট এলিজিবিলিটি আপনি কিভাবে রিমুভ করবেন এটিও কিন্তু আপনাদেরকে এখন বলবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, বলেছিলাম আপনাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো ধরনের আগে থেকে ইস্যু থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই মনিটাইজেশন নট এলিজিবিলিটি কিন্তু আসতে পারে, ওকে। তো ইস্যু বলতে এই যে দেখেন, আপনারা যখন এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আপনার পেজ বা প্রোফাইলে এই টিক মার্কটি রয়েছে কিনা। যদি এখানে এরকম গ্রিন মার্ক না থেকে ইয়েলো বা হলুদ কালার যদি দেখেন, তাহলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে লিখে থাকবে। এই ইস্যুটা যদি থাকে তাহলে আপনার এই পেজ বা প্রোফাইলে কিন্তু এই মনিটাইজেশন নট এলিজিবলটা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে, ওকে। তো আরও ইস্যু কিন্তু রয়েছে, আমরা যদি এখান থেকে ব্যাক দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে নিচে যদি আসে, এখানে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রিকমেন্ডেবল রয়েছে, যদি আপনার ক্ষেত্রে নট রিকমেন্ডেবল থাকে অথবা রিকমেন্ডেবল সাসপেন্ড থাকে, তাহলেও কিন্তু আপনার এই মনিটাইজ নট এলিজিবিলিটি আসতে পারে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটাও কিন্তু আসতে পারে, ওকে। তো যদি আপনার ক্ষেত্রে এগুলো না এসে থাকে তাহলে ভালো, আর যদি এসে থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে নট রিকমেন্ডেবল রিমুভ করবেন, সমাধান করবেন এবং কিভাবে রিকমেন্ডেশন সাসপেন্ডের সমাধান করবেন, ভিডিও রয়েছে। ভিডিওগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সও কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে সেগুলো দেখে আপনারা রিমুভ করে নেবেন, ঠিক আছে, এই সমস্যাগুলো। তো আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, যে কোনো একটা ইস্যু, তাহলে কিন্তু এটি আসতে পারে। আর যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট এসে থাকে বা কোনো পোস্টে, তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশন নট এলিজিবিলিটি আসতে পারে, ওকে। তো এখন আপনাদেরকে তো বলে দিয়েছি, আপনাদের পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে আপনি করে থাকেন, আপনার ভিডিওতে যা কিছু বলেছি সমস্ত কিছু আপনি ডিলিট করে দিবেন, ওই ধরনের ভিডিও ওই ধরনের পোস্ট, এবং হচ্ছে এই ধরনের ইস্যু থাকলে আগে সেই ইস্যুগুলো রিমুভ করে নেবেন, এরপর আপনি মনিটাইজেশন নট এলিজিবিলিটি কিন্তু রিমুভ করতে আসবেন। যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলে থাকা ইস্যুগুলোকে রিমুভ না করেন আগে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন নট এলিজিবিলিটি কিন্তু কখনোই রিমুভ হবে না। আগে আপনার এই ইস্যুগুলো রিমুভ করতে হবে। যদি তাকে আপনাদের ক্ষেত্রে একটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে এই বিষয়গুলো একটু বারবার বলতেছি, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে এটি রিমুভ করতে পারেন সুন্দরভাবে, ওকে। তো এখন আমরা এই যে মনিটাইজেশন নট এলিজিবিলিটি রিমুভ করতে সরাসরি চলে যাব হচ্ছে আমরা আবেদন করতে, ঠিক আছে। আমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার আগেই আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিতে হবে, ইস্যুগুলো রিমুভ করে নিতে হবে, ওকে। এখন আমরা আবেদন করব। তো আবেদন করার জন্য আমাদেরকে এখান থেকে কি নিতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এটির স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি মনিটাইজেশন নট এলিজিবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই পেজের একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এই যে নিয়েছি, নেওয়ার পর আমরা সরাসরি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো, ওকে। এই যে আমি চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে হেল্প এন্ড সাপোর্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড
লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে ইনক্লুড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে যদি আপনার পেজের সমস্যাটি এসে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইলের সমস্যাটি এসে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমাদের প্রোফাইল, আমরা প্রোফাইলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করে আপনার দুটি স্ক্রিনশট কিন্তু আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমি দুটি স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো স্ক্রিনশট কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে আমাদেরকে এখন আবেদন লেখাটি লিখতে হবে, যেখানে ডিসক্রাইব দি ইস্যু এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই যে আমরা ক্লিক করলাম। এখন লেখাটির জন্য আমরা সরাসরি এই যে এখানে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে গুছিয়ে একটি লেখা লিখে রেখেছি, যেভাবে ফেসবুক বুঝে। ওকে, একদমই গুছালোভাবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রোফাইল লিঙ্ক লিখে এই যে প্রোফাইলের লিঙ্কটি দিয়েছি। আপনার যদি পেজ হয় তাহলে পেজের লিঙ্কটি আপনাকে কপি করে এখানে দিতে হবে, ঠিক আছে। তো কপি আপনারা করতে জানেন, সেই জন্য দেখালাম না। তো আপনার লিঙ্কটা এখানে কপি করে সম্পূর্ণ লেখাটি আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো লেখাটি আপনারা কোথায় পাবেন? এই লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। ওকে, আর যারা ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন না তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন আমাদেরকে এটি কপি করতে হবে সম্পূর্ণ। তো এইটা আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে সরাসরি আমরা এই যে এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চেপে ধরে যে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। যদি আপনার এখানে কোনো সমস্যা হয়, কোনো লেখা যদি এখানে মিস্টেক হয়ে যায় তাহলে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আরও একটি কথা, আপনার যদি এখানে পেজ হয় তাহলে এই প্রোফাইলটি রিমুভ করে দিয়ে এখানে পেজ লিখে দেবেন, আর প্রোফাইল হলে প্রোফাইল থাকবে। ওকে, উপরে যে লেখাগুলো রয়েছে এখানে কিন্তু আপনার অনেক জায়গায়, যেহেতু এটা প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল থাকবে। আপনার যদি পেজ হয়, যেখানে যেখানে প্রোফাইল রয়েছে সেখানে আপনি পেজ লিখে দেবেন। ওকে, পুরো লেখাটি আপনি ভালো করে দেখবেন আপনার কোনটা কি, প্রোফাইল নাকি পেজ। তাহলে আপনার যেটা আপনি সেটা করে দেবেন। লেখাটি সম্পূর্ণ পরে লিঙ্কটি অ্যাড করে দিয়ে আপনার এই দুটি স্ক্রিনশট অ্যাড করে দেবেন, ঠিক আছে। এখন আপনি সরাসরি এখানে মেসেজটি পাঠিয়ে দিবেন। ক্লিক করে পাঠিয়ে দেওয়ার পরেই আপনার এটা ফেসবুকের কাছে চলে যাবে। ওকে, এখন ফেসবুক এটা রিভিউ করে দেখবে। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন নট এলিজিবল থেকে মনিটাইজেশন এলিজিবল করে দিবে। ওকে, তখন আপনাকে আরও কিছু কাজ করতে হবে এই আবেদনটি করার পরে। সেটা হচ্ছে আপনাকে কিন্তু রেগুলার নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে, একদিনে কিন্তু ক্যাপ দেওয়া যাবে না। এরপরে কিন্তু আপনাকে একটি করে লাইভ করতে হবে ডেইলি। সেটা হচ্ছে আপনার 30 মিনিটের আশেপাশে হলে হবে। যদি আপনার চেহারা দেখাতে পারেন তাহলে কিন্তু ভালো। যারা চেহারা দিয়ে নিজস্ব ভিডিও আপলোড করেন তারা চেহারা দেখে লাইভটা করবেন, কিছুক্ষণ দেখালে হবে, এরপরে না দেখালে সমস্যা নেই। আর যারা কপি ভিডিও বা ডুয়েট ভিডিও করেন, যাদের পেজ নেই, তারা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা লাইভটা করবেন, ঠিক আছে। তো এরপরে আপনার ভিডিওগুলোতেও কোনো ধরনের ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে কিন্তু আবারও কিন্তু চলে আসবে। ওকে, তো সতর্ক থাকতে হবে আপনাকে, যাতে আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেইগুলোর দ্বারা কোনো মিস্টেক না হয়, যে আপনি প্রত্যেকটা স্ট্যাটাস আপনার ভিডিওতে আপনি কী বলতে চান, সেন্সিটিভ কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা, এগুলো থেকে আপনি সম্পূর্ণ বিরত থাকবেন। তাহলে কিন্তু আপনার এটা 3 দিন, 7 দিন বা 15 দিনের মধ্যে কিন্তু সরাসরি আপনার রিমুভ হয়ে যাবে, মনিটাইজেশন এলিজিবল কিন্তু হয়ে যাবে। ওকে, তো আপনার সতর্কতাটা কিন্তু এখানে মেন, শুধু আপনি আবেদন করেছেন সবগুলো ঠিকঠাক করেছেন, এরপরে যদি আবার ভুল করেন তাহলে কিন্তু এটা বৃথা যাবে, ঠিক আছে। তো আপনাকে আরও কিন্তু ওয়েট করতে হবে। তো এই জন্য কিন্তু আপনাকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে। তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, কিভাবে মনিটাইজেশন নট এলিজিবল এবং ইউর নট এলিজিবল টু আর্ন ইয়েট এটি রিমুভ করবেন, কোন কোন প্রসেসে করবেন, আগে কি করবেন, পরে কি করবেন, ওকে, কোন সময় আপনার করা উচিত, এ টু জেড কিন্তু আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, কোনো একটা জায়গায় যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওতে।